This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারবার আমরা যেটা বলে এসেছি যে ভুয়ো ভোটারকে বাদ দেওয়া আর অরিজিনাল ভোটারকে রাখা, এই জন্য এসআইআর। বিহারের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। রাজনৈতিক চাপে হোক বা রাজনৈতিক দ্বারা প্রভাবিত হয়ে বিএলওরা অনেক অন্যায় করেছেন, এখন জবাব তো ওদেরকেই দিতে হবে, শোকজও খেতে হবে, জেলেও যেতে হবে। আমার মনে হয় সময় আছে, তারা নিজেরাই এটা পরিষ্কৃত করুন, নাহলে সমস্ত কিছু তাদের ঘাড়ে পড়বে। নেতারা তো বেরিয়ে গেছেন। মমতা ব্যানার্জির এখন এটাই রাস্তা হয়ে গেছে, মন্দির মসজিদ করে কেবল মুসলিম ভোটে জেতার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে এসআইআর এ লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, ওই ভোটে জিতে আসা মুশকিল আছে যদি এখানকার সত্যি সত্যি ভোটাররা ভোট না। এখানে নয়, পশ্চিমবাংলা জুড়ে সমস্ত পুরসভাতে প্রতি বছরে 2 বছরে চেয়ারম্যান চেঞ্জ, ভাগ করে খাওয়া দাওয়া কম বেশি হলেই আবার গন্ডগোল। তো সাধারণ মানুষকে যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে মানুষ, সেই অধিকারের মূল্য এরা দেয় না। আর তাই নিচের স্তরে যে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত ও পুরসভা, কেবল লুটের রাজত্ব। আর একটু এদিক ওদিক হলে মারপিট, নিজেদের মধ্যে খুনোখুনি, আর চেয়ারম্যান আর প্রধান কিনে টানাটানি। খড়গপুর তো ডামাডোল চলছেই। গত 2বার নিয়ে জোর করে অন্য পার্টির কাউন্সিলর ভাঙিয়ে নিয়ে এসে পুরসভা করা, কেবল পয়সা কামানো, লুটপাট করা ছাড়া কোনো উদ্দেশ্য নাই। তারপরে জোর করে ভোট লুট করে ইলেকশন জেতার পরেও 5 বছর পুরসভা চালাতে পারে না। মাঝখানে একজন চেয়ারম্যানকে সরানো হলো, 10 মাস কোনো চেয়ারম্যান ছিল না। যিনি চেয়ারম্যান আছেন তিনি কোথায় আছেন, কি করছেন সেটাও বোঝা যায় না। মানুষ বিশ্বাস করে যদি ভোট দিয়েই থাকে, তাহলে তোমরা মানুষের বিশ্বাসের মূল্য দিচ্ছ না কেন? বর্তমান চেয়ারম্যানকে কাজই করতে দেন না, তার 5 জন আরো চেয়ারম্যান আছেন। খালি এখানে নয়, পশ্চিমবাংলা জুড়ে সমস্ত পুরসভাতে প্রতি বছরে 2 বছরে চেয়ারম্যান চেঞ্জ, ভাগ করে খাওয়া দাওয়া কম বেশি হলেই আবার গন্ডগোল। তো সাধারণ মানুষকে যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে মানুষ, সেই অধিকারের মূল্য এরা দেয় না।